হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে স্পোকেন ইংলিশে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। কেন? কারণ আমরা ইংলিশে কনভারসেশনের ক্ষেত্রে বা ইংলিশ ডায়ালগের ক্ষেত্রে একজন কোনো বক্তব্য বলে, তার যে স্টেটমেন্ট সেটা বলে, আর একজন উত্তর দেয়, অর্থাৎ প্রশ্ন কিভাবে করছে আর কিভাবে উত্তর দিচ্ছে, এই জিনিসটা আজকে আমরা একটু দেখব। দেখো, এখানে কিছু কমন বাক্য দিয়েছি। একজন জিজ্ঞাসা করছে যে তুমি কি ইংরেজি পড়ো? সে বলছে হ্যাঁ পড়ি। তাহলে কি এই যে তুমি কি ইংরেজি পড়ো, হ্যাঁ, ইংলিশে কীভাবে বলো? ডু ইউ রিড ইংলিশ? ডু ইউ রিড ইংলিশ? তাহলে এখানে ডু ইউ রিড ইংলিশ, ডু ইউ রিড ইংলিশ, এটা যখন আমরা উত্তর বলবো তখন কি করব? শুধুমাত্র যে ইয়েস আই ডু, আই ডু মানে কি আমি পড়ি, আই ডু, জাস্ট এখানে উত্তর এইভাবে বললে হয়ে যাবে। দেখো এখানে তাহলে আমরা কি করছি, প্রশ্ন যখন করছি তখন কি হচ্ছে না, ডু ইউ রিড রিড ইংলিশ? ডু ইউ রিড ইংলিশ? তুমি কি ইংরেজি পড়ো? এখানে দেখো আমরা ডু ব্যবহার করেছি কেন? কারণ যদি জিজ্ঞাসা চিহ্ন যদি বাক্যটা না থাকতো তখন কি করতাম, ইউ রিড ইংলিশ, তুমি ইংরেজি পড়ো। তাহলে এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ আর নেই। যখন দেখবে বাক্যের মধ্যে হেল্পিং ভার্ব অর্থাৎ কি অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ এজ হ্যাড, যে কোনো ধরনের কোনো হেল্পিং ভার্ব থাকবে না, তখন আমরা ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করব। ওই জন্য কি বলছে যে তুমি কি ইংরেজি পড়ো? ডু ইউ রিড ইংলিশ? ডু ইউ রিড ইংলিশ? ইয়েস আই ডু, ইয়েস আই ডু। ওকে, এইভাবে আমাকে উত্তরটা দিতে হবে। আচ্ছা, এখানে দেখো লতা কি তোমাদের বাড়ি আসে? লতা কি তোমাদের বাড়ি আসে? এখানে কি করা হচ্ছে না, প্রশ্ন করব। যদি এখানে কি যদি না থাকতো তখন কি করতাম, লতা তোমাদের বাড়ি আসে, লতা কামস টু ইয়োর হাউস, কামস টু ইয়োর হাউস। ওই জন্য আমার এখানে দেখো হেল্পিং ভার্ব নেই, তাহলে প্রশ্ন করছি কি না, ডাচ লতা, ডাচ লতা কাম টু ইয়োর হাউস? জিজ্ঞাসা না তোমার এখানে ডাচ বসছে, অর্থাৎ ডুর সঙ্গে ইয়েস যুক্ত হয়ে গেছে, ওই জন্য ভার্বের সঙ্গে আমরা এস বাই ইয়েস বসাইনি। এখানে উত্তরটা কি করব? হ্যাঁ, কখনো কখনো আসে, ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, এখানে লতা একজন মেয়েকে বোঝাচ্ছে, তাহলে এখানে আমি ব্যবহার করতে পারি লতা ইয়েস, কখনো কখনো আসে, কখনো কখনো আসে। তাহলে আমরা এখানে সি ব্যবহার করতে পারি, সে সে কখনো কখনো আসে, সে কখনো কখনো আসে, সি কামস ইয়েস, হ্যাঁ লতা কখনো কখনো আসে। অন্য বন্ধুরাও তোমাদের বাড়ি আসে? তাহলে এখানে সাবজেক্ট কি, অন্য বন্ধুরা, অন্য বন্ধুরা। তাহলে এখানে অন্য বন্ধুরা কি সাবজেক্ট হিসাবে, এখানে যেমন লতা সাবজেক্ট রয়েছে, এখানে কোশ্চেনের ক্ষেত্রে আদার আদার ফ্রেন্ডস, আদার ফ্রেন্ডস, অন্য বন্ধুরাও, অন্য বন্ধুরা। তাহলে অন্য বন্ধুরা, এখানে আমরা হেল্পিং ভার্বের ক্ষেত্রে কি ব্যবহার করব? ডু ব্যবহার করব, ডু ব্যবহার করব। কেন ডু ব্যবহার করব? কারণ দেখো এখানে সাবজেক্ট অনেকজনকে বোঝাচ্ছে, সাবজেক্ট অনেকজনকে বোঝাচ্ছে। যখন সাবজেক্ট একজনের ক্ষেত্রে বোঝাবো তখন আমরা ডাচ ব্যবহার করবো। এখানে যেমন লতা একজন আছে, তাই জন্য আমরা ডাচ ব্যবহার করেছি। আর এখানে সাবজেক্ট অর্থাৎ আদার আদার ফ্রেন্ডস, অন্যান্য বন্ধুরা, ডু। হ্যাঁ, তাহলে কি ডু আদার ফ্রেন্ডস, হ্যাঁ তোমার বাড়ি আসে, অন্য বন্ধুরাও তোমার বাড়ি বা তোমাদের বাড়িতে আসে। তাহলে ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ? এখানে এটা ব্যবহার করতে পারি শর্টে, কি ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ, মানে কি অন্য বন্ধুরাও তোমাদের বাড়িতে আসে। অথবা আগেরটা যেমন করেছি যে ডাজ লতা কাম টু ইউর হাউস,
লতা কি তোমাদের বাড়িতে আসে? তাহলে এখানে এটা করতে পারতাম, ডু আদার ফ্রেন্ডস, হ্যাঁ, ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউর হাউস, এটা ব্যবহার করতে পারি। অথবা আমরা এখানে ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউর হাউস এভাবে ব্যবহার করতে পারি। নিশ্চয়ই অন্যরাও আসে, তাহলে এভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে কি আমরা নিশ্চয়ইটাকে হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ এটা ব্যবহার করতে পারি। তাহলে ইয়েস ব্যবহার করব, ইয়েস অলসো কাম, মানে অন্যরাও আসে। এখানে আদার বলতে কি, এখানে আদার ফ্রেন্ডস অন্যান্য বন্ধু, অথবা অন্যান্যরাও আসে, আমরা উত্তরের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তুমি কি বোম্বেতে থাকো? তুমি কি বোম্বেতে থাকো? তাহলে এখানে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডু ব্যবহার করব। তাহলে কি করব না, ডু ইউ স্টে, থাকা ইংরেজি স্টে, ডু ইউ স্টে ইন বোম্বে, তুমি কি বোম্বেতে থাকো? উত্তরে কি বলছে? না, উত্তরে কি বলছে? না, আমি কলকাতায় থাকি। নো, নো, আই স্টে, আমি থাকি ইন ক্যালকাটা। ওকে, এইভাবে কিন্তু আমাদের কি করতে হবে না, প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে হবে। প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নের সঙ্গে সাযুজ্য রেখে তবে কিন্তু উত্তরগুলো দিতে হবে। যেমন এখানে কি আছে, ডু ইউ রিড ইংলিশ? ইয়েস আই ডু। এখানে কিন্তু আমি পুরো ভাষায় বলিনি যে ইয়েস আই রিড ইংলিশ, আই রিড ইংলিশ, আই রিড ইন ইংলিশ, এরকম কিন্তু বলিনি, জাস্ট আই ডু। কিভাবে কোশ্চেন করতে হচ্ছে, কিভাবে উত্তরগুলো দিতে হচ্ছে, এই জিনিসগুলো তোমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।